ডক্টর ইউনূস পদত্যাগ করলে ফের রেমিটেন্স শাটডাউন করবে প্রবাসীরা। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ হয়ে যাবে, এমন হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। তারা বলছেন, দেশের সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন সংস্কার কাজে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে প্রবাসীরা আবারও বিক্ষুব্ধ হয়ে উঠবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন গ্রুপে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। গেল জুলাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি। স্বৈরশাসকের বিরুদ্ধে জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে প্রবাসেও। আন্দোলনের সাথে সংহতি জানিয়ে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইন চালান প্রবাসীরা। এতে ধস নামে রেমিটেন্স প্রবাহে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে প্রবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন। সে সময়তে শতাধিক প্রবাসীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় বিভিন্ন দেশের সরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করায় তাদের মুক্ত করার কোনো পদক্ষেপ নেয়নি হাসিনা সরকার। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদের মুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেন ডক্টর ইউনূস। তার সরাসরি অনুরোধে দ্রুত মুক্তি পান দায়প্রাপ্ত প্রবাসীরা, যার ফলে প্রবাসীদের মধ্যে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। ডক্টর ইউনূসের সমর্থনে প্রবাসীদের গ্রুপে বলা হয়, মোহাম্মদ ইউনূস যদি অভিমান নিয়ে পদত্যাগ করে চলে যান তাহলে আমরা যারা দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধা আছে আমরাও আরেকবার রেমিটেন্স শাটডাউন করে দেখিয়ে দেব চোরের দলদেরকে, ইনশাআল্লাহ। আরেক প্রবাসী লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে আমরা প্রবাসীরা একযোগে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব। তাদের ভাষ্যে ৯৫% প্রবাসী ডক্টর ইউনূসের ওপর ভরসা করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, দেশের হাল ধরায় তারা গর্বিত। কাজে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অধিকাংশ প্রবাসী। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি যদি কোনো ষড়যন্ত্রের কারণে পদত্যাগ করতে বাধ্য হন তবে আমাদের প্রবাসীদের মধ্যে এর বড় প্রভাব পড়বে। আবারও রেমিটেন্স শাটডাউনের মতো ঘটনা ঘটতে পারে। এদিকে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্য নতুন ইতিহাস তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহে। ইতিমধ্যে এক মাসে ৩.৯২ বিলিয়ন রেমিটেন্স আহরণের মাইল ফলক ছুঁয়েছে বাংলাদেশ। গত বছরের জুলাই মাসে প্রবাসী রেমিটেন্স শাটডাউন ঘোষণার কারণে ওই মাসে রেমিটেন্স কমে দাঁড়ায় $১.৯৫ বিলিয়ন। যদিও ওই মাসে মাত্র 10 দিনের মতো রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। এর পরের মাসে অর্থাৎ ৫ আগস্ট হাসিনা সরকারের পতনেই বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ।